24 ঘন্টায় অবাধ্য নারীকে বশীকরণ। 24 ঘন্টার ভিতরে যে সমস্ত প্রতারক নারী পুরুষ আছে তাদেরকে বশীকরণ করতে পারবেন। জি হ্যাঁ, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে একটি কথা আপনাদেরকে বলে দেই, এই যে তন্ত্র মন্ত্র যে সমস্ত বিদ্যাগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি, এগুলো দিয়ে যারা কাজ করেন, নিজে নিজে কাজ করেন, যাদের কোনো আমল নাই, এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই, এরপরেও যারা কাজ করেন, কাজে সাকসেস হচ্ছেন, অনেকে ফোন করেন, গুরুজি আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি, আমি ওটা করছি, আমার এটা করে কাজ হয়েছে, আমার ওটা করে কাজ হয়েছে, গুরুজি আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, ভালো লাগে, কিন্তু গত সপ্তাহ থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে। কারণ অসংখ্য অগণিত ফোন পেয়েছি, SMS পেয়েছি, কাজ করে অসুস্থ হয়েছে, কাজের ভিতরে মাথা ঝিমঝিম শুরু হয়ে গেছে, চোখে আন্ধার দেখেন, চোখ বন্ধ করলে ভয় করেন, একা বিছানায় থাকতে পারেন না, ঘরের ভিতরে মনে হচ্ছে যে কেউ ঢেল মারতেছে, কেউ মনে হচ্ছে দরজায় থাবা দিচ্ছে, জানালায় থাবা দিচ্ছে, জানালার পাশে কান্নাকাটি করতেছে। এই যে বিষয়গুলো আপনারা যারা বলছেন, প্রায় 100-র উপরে অভিযোগ আছে, হুজুর এটা কেন হলো, একটু আমাকে দেখেন। আরে ভাই, আমি তো আমার রোগী নিয়েই ব্যস্ত, আপনাকে দেখতে যাব কখন দেখবো? আপনারা যে মন খারাপ করেন, আমি যে একজন মানুষ, এটাকে আপনারা বুঝেন? আপনারা কি এটা বুঝেন যে আমি একজন মানুষ, আমারও একটু ভালো মন্দ আছে, আমার একটু শান্তির প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। আপনারা রাত 2টার সময়, 3টার সময়, 4টার সময় আমাকে ফোন করেন, সারা রাত জেগে জেগে আমি তাবিজ কবজ লিখতেছি, দেখা যাচ্ছে যে ফজর নামাজ পড়ে একটু ঘুমাইছি, আপনার ফোন আসছে, রিসিভ যদি না করি মন খারাপ করবেন। আরে এমন লোক, এত অহংকারী লোক ফোন রিসিভ করে না। আপনার তো SMS দিয়ে রাখতে পারেন, আমার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন, সেটা করেন না, আপনারা কি করেন? সরাসরি ফোন করেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি একজন মানুষ, অনেক দূর দূর থেকে অনেক ব্যক্তি আমার বাসায় আসছে, 2-1 দিন করে থাকছেন আল্লাহর বান্দার বাসায়, অনেকদিন থাকছেন, অনেকেই 5-7 দিন থাকছেন, ঘুরছেন ফিরছেন, আর একটা কথাই বলছেন, হুজুর আপনি কিভাবে এগুলো সহ্য করেন? এটা তো আমরা 2-1 ঘন্টা থেকে আপনার মানে এগুলো দেখে বিরক্ত হই, আপনি কিভাবে এগুলো ম্যানেজ করেন বা সহ্য করেন? একজন ডাক্তার যদি রোগীকে দেখে যদি সে যদি বিচলিত হয়ে যায় বা রাগারাগি করে, মন খারাপ করে, তাহলে রোগীকে সুস্থ করতে পারবে না। এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনোই মন খারাপ করি না, কিন্তু দুঃখ তখনই লাগে যখন আপনারা উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করেন। আমি এই যে বলে দেই, তারপরে আপনারা কেন এগুলো বলেন? হুজুর আমি অমুককে টাকা দিছিলাম, ধরা খাইছি, অমুক কবিরাজকে টাকা দিছি, টাকা মেরে খাইছে, অমুক তান্ত্রিককে টাকা দিছি, টাকা নিয়ে ফোন রিসিভ করে না, ব্লক করে দিছে। আমি কি শুনতে চাইছি আপনার কাছে? আমি তো শুনতে চাই নাই। আমি তো বলছি, সাদার ভিতরে কালো থাকে, কালোর ভিতরে সাদা থাকে। দুনিয়াতে যদি ভালো আর মন্দ এই দুইটা জিনিস না থাকতো, তাহলে ভালোর মূল্যায়ন থাকতো না, মন্দ বোঝা যেত না। ভালো এবং মন্দ দুটো আছে বলেই দুনিয়াতে ভালো মন্দ কি জিনিস এটা বুঝতে পারবেন। একটা কথা আছে, কিরে ঠকসুকুটি শিখসুকুটি বলে ঠকছি যেটি, মানুষ ঠকতে ঠকতে শিখে। আর আপনারা মিয়া এখন কথা বলতে গেলে মন খারাপ করবেন, আপনারা বশীকরণ কাজ করতে যান 500 টাকা দিয়ে, বশীকরণ করতে চান 1000 টাকা দিয়ে, বশীকরণ করতে চান 2000 টাকা দিয়ে। 2000 টাকা দিব ওস্তাদ, আপনি কাজটা করে দেন। আমি 10,000 টাকার নিচে কোনো বশীকরণ কাজ করি না। বশীকরণ অত সহজ জিনিস না, মামার বাড়ির আপনার না যে মন চাইলেও আর আপনি বশীকরণ করলেন। এই যে বশীকরণ আপনাদেরকে আমি শিখাই, এগুলো যে আপনারা করেন, এগুলোর ঝাল আছে। আমার চ্যানেল থেকে যারা কাজ করেন, আমি যে কালির কথা বলে দেই, যে কাগজের কথা বলে দেই, বা যে নিয়মের কথা বলে দেই, এগুলো কইরা দেখেন। একদিন করলেন, যখন তালে পড়বেন তখন টের পাবেন। কারণ ওই যে একটা রাজার উজিরের ছেলের একটা গল্প ছিল,
উজিরের মেয়ে আর রাজার একটা ছেলে রাজপুত্র, একটা গল্প ছিল। কুকুরের একটা অবস্থান দেখে জিজ্ঞাসা করছিল, আরে কুকুর, আমারে তো আমার মামা বাঁচাইছে, তোরে বাঁচাই দেখে। এইরকম কিছু প্রবাদ আছে, বুঝলেন? আপনারা যারা বশীকরণ করেন, নিজের শরীরকে বন্ধ করেন, বলেন শরীর বন্ধ করতে পারেন? এটার উল্টা প্রভাব যদি আপনার উপরে প্রয়োগ হয়, আপনি কিভাবে বাঁচবেন? এই যে যারা আমাকে ফোন দিচ্ছেন, বারবার ফোন দিয়ে বলতেছেন, হুজুর আমাকে একটু দেখেন তো, আপনার এই তন্ত্রবিদ্যার এই কাজটা করার পরে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীর থেকে জ্বর পুরায় না, আমি চোখ বন্ধ করলে মনে হয় আমার কেউ গলা টিপে ধরতেছে, আমার জানালায় ডাকাডাকি করে, বিভিন্ন ভয় ভীতি দেখেন, রাস্তা দিয়ে একা হাঁটতে পারেন না, মনে হচ্ছে যে পিছন থেকে মানুষ আসতেছে, আমি দেই জিন চালান। আপনারা যখন জিন চালান মন্ত্রটা প্রয়োগ করবেন, তখন ওই জিন কি আপনাকে ছেড়ে কথা বলবে? সুযোগ পাইলে সে তো আক্রমণ করবেই। যাই হোক, যারা কাজ করেন জেনে বুঝে করেন। আপনার দ্বারা কাজ হওয়ার সময় বা কাজ করার সময় যদি আমার ভিডিও দেখে কাজ করার পরে আপনার কোনো ক্ষতি হয়, আপনার শারীরিক, মানসিক, পারিবারিক যে কোনো ক্ষতি হোক, এর জন্য কোনো দায়ভার আমি বা আমার চ্যানেল গ্রহণ করব না। এখন কেউ যদি আমাকে দিয়ে কাজ করে নিতে চান, সেটা আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনার তো বোঝার বিষয় না। তবে আমাকে দিয়ে যারা কাজ করাবেন, টাকা দিবেন, বলবেন হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো, এই কাজ করাতে চাই, কাজটা কি কত টাকা লাগবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্টের পরে আমার সাথে ফোনে কথা বলবেন, প্রয়োজনে এই মুহূর্তে ভিডিও কলে কথা বলবেন, কথা বলে আপনি টাকা দিয়ে কাজ করে দেবেন। 100% গ্যারান্টি দিয়ে, 1000 বার বলবো, 1000% গ্যারান্টি দিয়ে আমি কাজ করে দিই। তবে 100 কাজ করতে গেলে 2-1টা কাজ মিস হতে পারে, এটা আপনার তকদির, এটা আমার বা আমার করার কিছু নাই। কারণ একজন মানুষের কাছে দুনিয়ার সব ব্যক্তি ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো জায়গা থেকে সমাধান করে দেয়, এবং কোনো জায়গা থেকে হয়, কোনো জায়গায় হয় না। এটা মন খারাপ করার কিছু নাই। আমরা যে কাজ করলে প্রত্যেকটা কাজ হবে এমনটা না, আমাদেরও কাজ অনেক সময় মিস হয়। আমি ওটা বলতে পারবো না, কারণ আমি আল্লাহর ফেরেশতা না যে আমার সমস্ত কাজ হয়ে যায়। এটা চাপাবাজি, মিথ্যা, ধোঁকাবাজি। কেন করবো এটা? আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার দ্বারা অনেক সময় অনেক কাজ মিস হতে পারে, স্বাভাবিক। তো যাই হোক, আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে তাবিজটা দিলাম, এই তাবিজটা 3টা নিয়মে লেখা যায়। 1 নাম্বার নিয়ম, এটা ভোজপত্রে কাম সিঁদুর দিয়ে লিখতে হবে। 3টা তাবিজ লিখবেন, রাখার নিয়ম একটাই। 2 নাম্বার, ছবির উপরে লিখবেন, 3টা ছবিতে লিখবেন। 3 নাম্বার, ওয়ার্ক আবিদে লিখবেন। এখন অনেকে বলবেন ওয়ার্ক আবিদ কি? এই ওয়ার্ক আবিদ তো চিনলাম না, এটা হচ্ছে সাদা কাগজ। ওয়ার্ক আবিদ, ওয়ার্ক মানে কাগজ, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ক আবিদ এটা হচ্ছে সাদা কাগজ। অনেকে চেনেন না, বোঝেন না, প্রশ্ন করেন। তো যাই হোক, বলে দিলাম, ওয়ার্ক আবিদ অর্থাৎ সাদা কাগজে লিখবেন। লেখার পরে কি করবেন? 3টা কাজ। একটা শ্মশানে রাখবেন, একটা কবরে পুঁতে দিবেন, আর একটা তার চলাচলের রাস্তায় পুঁতে রাখবেন। 24 ঘন্টার ভিতরে সেই নারী বা পুরুষ আপনার প্রেমে পাগল, উন্মাদ, দেওয়ানা, অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। 100% গ্যারান্টি দিয়ে আমি তান্ত্রিক গুরু সুলতান বলে দিলাম। যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কাজ হবে কারেন্টের মধ্যে। তবে আমার চ্যানেলে যারা নতুন আছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আবারও বলে যাচ্ছি, নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ কেউ করবেন না।